গাইস আমরা পিঙ্ক সিটিতে চলে এসেছি। ফাহিম ভাই বলেছে এটা পিঙ্ক সিটি মানে পিঙ্ক সিটি না বলছে তুই যেমনি মোবাইল দিয়ে ঘুরে এমনি ভিডিও কর ভাই যে এমনি কইরা এমনি কর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএস ভিডিওসের সাথে কুমিল্লা, চট্টগ্রাম এন্ড দেন কাপ্তাই জীবনে প্রথমবার বাইক ট্যুর দেব এবং সাথে থাকবে ফাহিম ভাই। আর আমাদের বাইক যাচ্ছে মোট 8টা। আর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিফটের একটা কারেক্ট ইউজ হয়েছে, লিফটের সদ্ব্যবহার করেছে আজকে আমরা গাইজ। সো ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে কুমিল্লা ফাহিম ভাইয়ের বাড়িতে, ওইখান থেকে ডিনার করব। তারপর ডিনার করে চলে যাব চট্টগ্রাম এন্ড দেন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এদিক ওদিক করে সরাসরি কাপ্তাই। এবং আমাদের সাথে আজকে যাবে মঈন যাবে, আজমির ভাই যাবে, তারপরে রহিম ভাই যাবে। গাইজ রহিম ভাইয়ের দোকান থেকে আমাকে ফোন গিফট করবে, ভাই বলছে স্পন্সার্ড বাই রহিম ভাই। বিগ শাউট আউট গোস টু রহিম ভাইয়ের দোকান, বিগ শাউট আউট গোস টু রহিম ভাইয়ের দোকান। এবং গাইজ আমার পিলিয়নে যাবে ফাহিম ভাইয়ের শালা, উই গট অভি। ক্যামেরাতে নাইম আছে, নাইম পিছনে একটু নিজের চেহারাটা দেখাই দাও, একটু দেখাই দাও, কোনো সমস্যা নাই। গাইজ নাইম যাবে আর দেন ভাই আমি তোমার নাম ভুলে গেছি, আমরা মাফ করে দিও, শামিম যাবে আমাদের সাথে গাইজ। সো চলো আরও 2টা বাইক আসা বাকি আছে। ইন্ট্রোতে খুব বেশি কিছু বলবো না, আর আজকের ভিডিওটা ইন টোটাল এটা মোটো ব্লগ হবে। ইন্ট্রো শেষ, দেন মোটো ব্লগে তোমরা গোপ্রো শুট দেখতে পারবে। অ্যান্ড তারপরে গাইজ আমরা ডিরেক্ট কুমিল্লা যেয়ে তোমাদের সাথে আবার ক্যামে কথা বলবো। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty তো গাইজ আমরা মোটামুটি কুমিল্লা এসে পৌঁছাইছি। আর কুমিল্লা এসে মায়ামি রিসোর্টে থামছি। অ্যান্ড মায়ামি রিসোর্টে সবাই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ। স্পন্সার্ড বাই ইটস কাব্য, টাকা দিছে হচ্ছে আমার ভাই ফাহিম ভাই, তাই না? তুমি টাকাটা ভাই টাকাটা তুমি দিতেছে, ঠিক আছে। স্পন্সার্ড বাই ইটস কাব্য, টাকা দিছে ফাহিম ভাই। এখন আসার পথে কিছু ঘটনা বলি। ভাই রাইডার, এটা আমি জানতাম, ভাই পোস্ট হয়ে গেছে, সবই দেখেছি, কিন্তু বিষয় হচ্ছে ভাইয়ের সাথে কোনোদিন রাইড করিনি। এখন আজকে ট্যুর দিতে আসে ভাইয়ের শালা, এই যে সুন্দর ছেলেটা আমার পিছনে বসে আছে, ওকে নিয়ে আমি ভাইয়ের পিছনে কি সুন্দর টুকটুক করে ফলো করছি। গাড়ির স্পিড বাড়ছে বাড়ছে বাড়ছে, ওমা ভাইয়ের পাশে থাকতে থাকতে দেখি ভাই হঠাৎ করে সুপারসনিক হয়ে গেল। সুপারসনিক হয়ে ভাই সাই করে গুলির বেগে চলে গেল আর যে সামিন স্কুটারের কি পাওয়ার, আল্লাহর কসম আমি জানলাম না। বাস ওরে চাপ দেয়, ভাই বাসে চাপ দেয়, বাস ওরে চাপ দেয়, ভাই বাসে চাপ দেয়, বাসের সামনে যায় মেবি 90 আপ, ভাই বাস আমি ভাই দেখা আল্লাহ আমি কই ভাই রে কি ছিল। এবার ভাই বাড়ি দেখতেছি ভাই যাচ্ছে, কি সুন্দর যাচ্ছে, যাতে যাতে ওমা আসিয়া হঠাৎ করে দেখে ভাই ট্রাকের পাশে যাতে ট্রাকের পাশে এইভাবে থাপড় দিয়ে চলে গেল। ভাই কি রে, এটা কি ছিল? আমার জীবনে এটা প্রথম লং ট্যুর। এগুলো আমরা একা একা করি, দুষ্টামি করি, ওইটাই নিজেকে সময় দিয়ে আমি বললাম কি যে তুমি নিজেকে দেও, আমি এতদিন শুনছি তুমি রাইডার, এই প্রথম দেখলাম তুমি কিরকম রাইডার। আর তারপরে হচ্ছে এই যে আমার হবি ছিল, আরে ভালো লাগে না একটা গাড়ি, আমি দেখছি ছেলের কোনো খোঁজ নাই, হঠাৎ করে পাশ দিয়ে সামনে চলে গেল, মইন করে ভিডিও করবো, আবার সাগর পিছনে চলে আসলো। এটা আমার জীবনে একটা ট্রেমেন্ডাস অভিজ্ঞতা। মানে আসলে আমি জীবনে কোনোদিন লং ট্যুর দিই নাই, মাত্র কুমিল্লা। আচ্ছা শোন, তুই কি বলছ তোর ভিডিও তুই ক্যামেরা চালাস? ভাই আমি তো অনেক ভাই তোমার পিছনে আমি নিজের আজকে মনে হচ্ছিল শিশু। না 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 কথা বলতে না না, তোর কাছে যে উড়ে তুই আমার কুষ্টিয়া নিয়ে উড়াইছিলি ভাই, এরপরে এই ছোট লেগের মধ্যে এরপরে আমি কানে রয়েছি, আমি জীবনে যদি কোনদিন বাইচে থাকি তোর পিছে আমি কখনো বাইক করবো। তোমার শালা আছে, তোর কাছে জিজ্ঞেস করা আছে, তুমি বলো আমার পিছনে বসতে কেমন? 100% অথেন্টিক হালাল রিভিউ দিবে। এরকম করে না না করছি মোটেও। গাইস আমরা এরপরে যাবো চট্টগ্রাম, তারপর ভাইয়ের যে জায়গায় শান্তি মনে হয় সেখানে বিরতি দেবে, মাঝখানে আপনি কিছু সিনেমাটিক শর্টস দেখতে পারবেন। আর রহিম ভাই তো নাই, রহিম ভাই আসলে আমরা চট্টগ্রাম যে রহিম ভাইয়ের বিষয়ে কথা বলবো, ঠিক আছে?
তোমরা আকাশে কি দেখাও? তাও ঠিক। আচ্ছা, তো আমরা থামছি, এটা কি কুমিল্লা চলে আইছি? এটা কি কুমিল্লা চলে আইছি? আচ্ছা, কুমিল্লা মায়ামি রিসোর্টে এসে থামছি। অ্যান্ড ভাই সাব, এটা কি রাইড ছিল! আমি এর আগে কখনো লংয়ে ট্যুর দিই নাই তো, সো আমার জন্য এক্সট্রা মজা দিছে হচ্ছে ফার্স্টে ফাহিম ভাই। হ্যাঁ, 100 কততে গেছে আমি নিজেও জানি না ভাই। ফাহিম ভাই আমার এক্সট্রা মজা দিছে। ভাইরে ধরি ওই টুক করে কই চলে যাল্লাম বুঝি জানে ভাই, কই যাওয়া যায় রে বেটারে। কি যে কি কিছু হয় নাই। আচ্ছা, যাই হোক, আমরা বসি। ওর স্কুটার নিয়ে কি করে ভাই? ওই স্কুটার নিয়ে ওই কি করে ভাই? ওই মানুষ না অন্য কিছু? এখন বাজে হচ্ছে 4:06। আমাদের পৌঁছাইতে মেবি 6-7টা বাজবে। আর আমরা ব্রেক নিয়েছিলাম হচ্ছে চট্টগ্রামে যাওয়ারও 60 কিলোমিটার আগে। সবার আগে আছে ফাহিম ভাই, তারপরে রহিম ভাই, তারপরে আমি, পিছনে সামিন আছে, মহিন আছে, নাইম আছে। তো গাইজ, আজকে রাতের অভিজ্ঞতাটা এটা নেক্সট লেভেল ছিল। অ্যান্ড টু বি অনেস্ট, আমি আপনাদেরকে আরও ইনফরমেটিভ বা ইনফরমেশান সম্বলিত ভিডিও দিতে পারতাম, বাট এই ট্যুরটা আমি এত এনজয় করছি যে প্রপার ভিডিও করে আপনাদেরকে বলার মতো বা জানানোর মতো মেন্টালিটি ছিল না। আই ওয়াজ জাস্ট এনজয়িং দ্য ট্যুর ভাই। এত জোস রাইড এর আগে কখনো করি নাই। বাট চলেন যাই আমরা, যে দেন বাদ বাকিটুকু কি অবস্থা হয় না হয় দেখবো। কাপ্তায় যাইতেছি, আই ডোন্ট নো কাপ্তায় কাদের সাথে দেখা হবে কি হবে না, বাট যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ আপনাদের মাঝখানে আরও সুন্দর কিছু কাপ্তায়ের ব্লগ নিয়ে আসবো। 2 দিন কাপ্তায় থাকবো, সো এই 2 দিন ট্রাই করবো ভরপুর ব্লগ করার। গাইজ চলেন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই। Let's go. তো গাইজ, আমরা পিঙ্ক সিটিতে চলে এসেছি। ফাহিম ভাই বলেছে এটা পিঙ্ক সিটি মানে পিঙ্ক সিটি। তুই যেমনি মোবাইল দিয়ে ঘুরে এমনি ভিডিও করিস ভাই, যে এমনি কইরা এমনি করছে। তো গাইজ, এইখান থেকে আমাদের মাইক্রোফোন কাজ করে না, বাট আমি তোমাদেরকে ভয়েস ওভারে বলে দিই, এই জায়গাটা এসে আমরা কাপ্তায় চলে আসি সেটা নিয়ে তোমাদেরকে জানাচ্ছিলাম। এবং আমার মনে হচ্ছিল এটা বেস্ট একটা ট্যুর। কেন বেস্ট একটা ট্যুর মনে হয়েছে? পিছনে যদি তোমরা দেখো গাইজ, পাহাড়, নদী অ্যান্ড তার সাথে মানুষগুলো সব মিলায় অস্থির একটা অবস্থা ছিল। অ্যান্ড দেন সবার সাথে এখানে একটু কথাবার্তা বলতেছিলাম আমাদের বাইক রাইড নিয়ে। তোমরা আসার পরে সব নষ্ট হয়ে গেছে। কি ঢুকাই দিবা এগুলো? কি শব্দ সাউন্ড বের করতেছে? আসার সময় আমার বাইক রাইড যে কোনো টাইমে খেতে চলে যাবি, যে কোনো টাইমে। এটা কোনো বড় সমস্যা নাই। ফাইন খুব সাবধান। আমি কই কাব্য, এটা কিন্তু হইতেছে না। ভাই আমি ফার্স্ট, আমি ফার্স্ট টাইমে মেরে নেবি। এখানে সবার ছোট আমি, তাহলে আমার আপডেটটা রাখো। তুমি তো ক্যামেরা তাহলে গেছিলে কাকা। গাইস, তো আমরা এখন একটা মিশনে যাচ্ছি। মিশন হচ্ছে রহিম ভাইয়ের ঘুম থেকে ডাইকে তোলা। কাপ্তায় এসে পৌঁছাইছি আমরা সকাল 6টার সময়, এখন বাজে 8:30। এখনো খাই নাই ভাই। খিদার জ্বালায় কি হইতেছিল জানি। তো ফাহিম ভাই এখন যাইতেছে। ওকে, কে সেটা ভাই? আমি কি ঢুকি পড়বো? রহিম ভাই, রহিম ভাই, রহিম ভাই বলো কাব্য ভালো ছেলে। রহিম ভাই বলো কাব্য ভালো ছেলে, বলো না না, তুমি বল ভাই, তুমি কও যে কাব্য ভালো বাইক চালায়, আমি চলে যাইতেছি। খালি একটা ওয়ার্ড বলো। কাব্য সবচেয়ে বাজে বাইক চালায়। ভাই তুমি কও, আমি চলে যেতেছি। তোমার কি ডট হ্যারাসমেন্টের রিপোর্ট দিব। আল্লাহ।
ওকে গাইস, সো আমাদের মোটামুটি ভাবে খাওয়া দাওয়ার কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যাব হচ্ছে বোটে, আর আমাদের ইঞ্জিন চালিত বোট চলে আসছে। আর বোটের প্রথম যাত্রী হচ্ছে আমাদের মোয়েন ভাই। তোমার পিছনে তো জিনিস দেখে ভালো লাগছে। এই টাইমটাতে আমরা ছিলাম কাপ্তাই নদীর ঠিক মাঝখানে। আর কাপ্তাই নদীর সৌন্দর্য আপনাদেরকে কি বলবো, আমি ফাহিম ভাইকেও এই বিষয়ে জিজ্ঞাসা করি, আর ফাহিম ভাই তখন আমাদের সাথে সেলফি তোলায় ব্যস্ত। তখন বোটে উঠি, তখন বোট দুলে উঠে, মানে ডানে বামে যখন দুলে ভাই সবাই এক একটা ভয়ে এক একটার অবস্থা খারাপ। এই বুঝি বোট পড়ে গেল, এই বুঝি এই হইলো। আর ফাহিম ভাই তো সবার আগে লাভ দিয়েছে। এই জিনিসগুলা ভাই আমার কাছে একদমই নতুন ছিল। আর তার সাথে আমি যখন নদীর দিকে তাকাই গাইজ, পাহাড়, নদী, মানুষ, আমরা শয়তানি, মজা সবকিছু মিলায় দ্যাট ওয়াজ এ ম্যাজিক্যাল মোমেন্ট। কাপ্তাইয়ের মানুষজন আসলে ব্লেস, বিকজ তাদের কাছে না অনলি কাপ্তাই হ্রদ আছে এখানে স্পেশালি তাদের দুই পাশের পাহাড়গুলো, টিলাগুলো। আমরা ছোটবেলায় জুম চাষের বিষয় শুনেছি, বাট গাইজ এই ট্রিপটা চলার টাইমে আমি জুম চাষ অরিজিনালি দেখছি, মানে কিভাবে তারা পাহাড়ের টিলায় আগুন ধরায় দেয়, সবকিছু আগুন ধরায় ওইখানে ছাই বানায় ফেলে, দেন জুম চাষের জন্য সেই উপযুক্ত পরিবেশ বানায় ফেলে। সবকিছু গাইজ আমরা দেখছিলাম জাস্ট এই ট্রিপটাতে যাওয়ার সময়। আর এই টাইমটা ছিল বিকালের পর প্রায় সন্ধ্যার আগে। সো পুরাপুরি ভাবে গাইজ সূর্য ডোবাটা আমি উপভোগ করতে পারছি। আর আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাইতে পারছি, তার বেশি যাইতে পারে নাই, কারণ হচ্ছে কাপ্তাই নদীতে যে বাঁধ দেওয়া, সেই বাঁধটা পার করার উপায় নাই। এবং যখন নদীর মাঝখান দিয়ে যাচ্ছিলাম, নদীর মাঝখানে জাল ফেলানো থাকতো, আর সেই জালগুলো দেখে আমাদেরকে নৌকাটা ডানে বামে এদিক ওদিক করে নিয়ে যেতে হয়েছে, যাতে জালগুলোর কোনো ক্ষতি না হয়, মানুষগুলোর জীবিকা নির্বাহতে কোনো আমরা প্রবলেম ক্রিয়েট না করে ফেলি। অ্যান্ড সামনে যে পাহাড়, এই পাহাড়টার নাম হচ্ছে সীতার পাহাড়। আর এইখানে কোনো একটা মন্দির ছিল। যাই হোক গাইজ, সো মোটামুটি কর্ণফুলী নদীর মাঝখান দিয়ে যাওয়ার এই অভিজ্ঞতা আজীবনে কোনোদিন ভুলবো না। এবং আপনারা যদি কখনো কোনো ট্রিপে না যেয়ে থাকেন, দেন ইউ গাইজ মাস্ট ভিজিট কাপ্তাই। এই ট্রিপটা একদিকে যেমন মজার ছিল, আর একদিকে সেই রকম পরিমাণে কষ্ট ছিল। এই জায়গাটাতে নাইম ফাহিম ভাইয়ের সাথে এমন শয়তানি করে, আর আমি পুরা ওদের গল্প অবাক হয়ে শুনি। আর তাছাড়া গাইজ এইখানে নাইম ফাহিম ভাইয়ের কাছে একটা স্পেশাল চ্যালেঞ্জও চাই, যেটা ফাহিম ভাই ওরে চ্যালেঞ্জ দেয়। নাইম জিজ্ঞাসা করে যে ওর হুইলি করতে পারে, নাইম বার্ন করতে পারে, এভরিথিং। এন্ড দেন ফাহিম ভাই তার মতো করে নাইম রেজ কিছু সাজেশনও দেয়। বাট ভাই এই যে ভাইয়ের সাথে বসে গল্প করে আড্ডা দেওয়া, আমার সবকিছু মাটি হয়ে যায়। জাস্ট আমার মাইক্রোফোন যে কেন কাজ করে নাই এটা আমি টেরই পাই নাই। আর আমরা প্রথমে ইন্ট্রো টাইমে দেখছিলাম যে মাইক্রোফোন কাজ করতেছিল, সবকিছু রেকর্ড করা ছিল, এবং তারপরে ভাই পুরো ট্রিপে মাইক্রোফোন এক ফোঁটা কাজ করেনি ভাই। আমার এগুলা দেখে এমন খারাপ লাগতেছিল। আর ব্যাকগ্রাউন্ডে যদি খেয়াল করো, ওই দেখো একটা মন্দির দেখতে পারতেছো। সো গাইজ এই ট্রিপটা যেমন ম্যাজিক্যাল ছিল আমার জন্য, আমি আমার এই ম্যাজিক্যাল ফিলটা তোমাদেরকে দিতে পারতেছি না, কারণ একটা ক্লিপেও মাইক্রোফোনে ভয়েস ক্যাপচার করে নাই গাইজ। তো আমার জন্য দুঃখের শেষ নাই। তবে তারপরেও আমি ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে যতটুকু পারি বোঝাই দিলাম যে অ্যাকচুয়ালি এখানে কি ঘটতেছিল, অ্যাকচুয়ালি আমরা কেমন শয়তানি করছিলাম। তবে গাইজ তোমরা কখনোই রিয়েল ফিলটা পাবা না যে এখানে আমরা কি কি কথা বলতেছিলাম না বলতেছিলাম। তবে একটা বাইকার হিসেবে ফাহিম ভাই আরেকটা বাইকারে সাজেশন দিতে এক ফোঁটাও কৃপণতা করে নাই। সো নাইমের জন্য এটা পার্সোনাল ভাবে সে যদি দেখে, ওর জ্ঞানের পরিধি অনেক বেশি বেড়ে গিয়েছে। বাট গাইজ সেই কষ্টই থেকে যাচ্ছেন, আমিও তোমাদেরকে সেই রিয়েল ফিলটা দিতে পারতেছি না নদীর মাঝখানে চলার সময় একসাথে আড্ডাবাজি করার মজাটা। তবে ভিডিও যদি ভালো লাগে লাইকটা করে দিতে কিন্তু একদমই ভুলবা না। এন্ড দেন আমরা এখান থেকে চলে যাই চা খাইতে। স্পেশাল চা খেয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। সো ওই দিনের সন্ধ্যাটা ভাই ওইটা আবার অন্যরকম ছিল। চাঁদের নিচে বসে জাস্ট দিন দুনিয়া সব ভুলে গান গাইতেছিলাম সবাই। বা যে এই মোমেন্টটা লাইফে পাই নাই, তার জীবন অসম্পূর্ণ ভাই, শিওর। গাইজ মোটামুটি ভাবে আমরা দেখতেছি যে আমারে ছাড়াই খাওয়া দাওয়ার প্রসেস চলতেছে, এবং আমারে ছাড়াই খাওয়া শুরু করছে। এর হিসাবটা তো এখন নিব। এদিকে আমাদের ও মাই গড ভাই বিশাল এক লাইন, অ্যান্ড সবাই আমারে ছাড়া খাওয়া দাওয়া শুরু করছে গাইজ। তো ঠিক আছে, এটা মেনে নিলাম। এগুলোই আমার ভাই, এক একজনের চেহারা দেখে রাখুন, আমারে কেউ মনে রাখে না, বিশেষ করে আমার রহিম ভাই। বা রহিম ভাই, আমারে ছাড়া খাইতে তোমার লজ্জা করলো না?
আসসালামু আলাইকুম, আমি আজকে থেকে রহিম ভাইয়ের আপন ছোট ভাই। আমি কে এই প্রশ্ন করলে আপনারা বলবেন যে রহিম ভাইয়ের ছোট ভাই। আচ্ছা ভাই কথা বলতেছে গাইজ, আমরা ব্লগটা আর না আগাই, খাওয়া দাওয়া শেষ করে ফেলি অ্যান্ড আজকের মতো ব্লগ এখানে শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, টিল দেন দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।